হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো লাউ দিয়ে মুগ ডাল। এই লাউ দিয়ে মুগ ডাল খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এই লাউ দিয়ে মুগ ডাল কিন্তু কোনো নতুন রান্না নয়, সকলেই হয়তো ঘরে তৈরি করে থাকে। তবে যারা নতুন রাঁধুনি তাদের জন্য শেয়ার করছি আজকের এই মুগ ডাল লাউ দিয়ে রেসিপিটি। আর যারা এইভাবে না বানিয়ে থাকেন অবশ্যই একবার এইভাবে ট্রাই করেন, দারুণ হয় খেতে। তো চলুন রান্নাটা শুরু করা যাক। লাউ দিয়ে মুগ ডাল তৈরি করার জন্য আগে ডালটাকে ভেজে নিতে হবে। এখানে আমি একটা বড় কড়াইতে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ মুগ ডাল। মুগ ডালটাকে এভাবে অনাবরত নেড়ে চেড়ে লালচে করে ভেজে নিতে হবে। বেশি লালচে করে কিন্তু ভাজবেন না, ডাল বেশি লালচে করে ভাজলে সেদ্ধ হতে অসুবিধা হয়। তো দেখুন বন্ধুরা, এদিকে আমার ডালটা ভেজে নেওয়া হয়ে গেছে, ডালের হালকা কালার চেঞ্জ হয়ে গেছে। মুগ ডাল ভাজা হয়ে গেলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার বের হয় মুগ ডাল ভাজা, তবেই বুঝতে পারবেন ডালটা ভাজা হয়ে গেছে। এখন ডালটাকে ধুয়ে নিতে হবে। আমি এখানে জল দিয়ে দিলাম। ডালটাকে কিন্তু বেশি কচলিয়ে ধোয়ার প্রয়োজন নেই, এভাবে জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দুবার ধুয়ে নিলেই হবে। আমি ডালটা ধুয়ে তারপর ফিরে আসি। সো দেখুন বন্ধুরা, ডালটা আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন সেদ্ধ করার জন্য বসিয়ে দিব। তার জন্য এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এখানে শুধু ডালটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু জলের প্রয়োজন সেইটুকুই দিলাম। পরে আবার জল অ্যাড করব পাতলা করার জন্য ডালটা। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ নুন। নুনটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এরকম ভাবে না ঢেকে একটু সময়ের জন্য রেখে দেব। তখন দেখবেন ডালের উপর ফ্যান বেরোবে। সো বন্ধুরা দেখুন, ডালের উপর ফ্যান বেরিয়েছে, এই ফ্যানটা ফেলে দিতে হবে। সো বন্ধুরা, ডালের ফ্যানটা ফেলে দিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দেব লাউ। লাউগুলোকে এভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। দেখুন ঠিক এরকম ভাবে কেটে নিতে হবে লাউগুলো। ছোট টুকরো করবেন না, নইলে কিন্তু বেশি মিশে যাবে, তাই এরকম বড় টুকরো রাখবেন। তারপর এর মধ্যে দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে এখন ঢাকা দিয়ে লাউটাকে সেদ্ধ করে নেব। মাঝে 2-1 বার ভালো করে দেখে নেব নেড়ে চেড়ে সেদ্ধ হয়েছে কিনা। তো বন্ধুরা, ডালটা সেদ্ধ হওয়ার পরে ফিরে আসে। ডাল আমার সেদ্ধ হয়ে গেছে। দেখুন ডালগুলো দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ডালটা সেদ্ধ হয়ে গেছে। বেশি কিন্তু ডালটা সেদ্ধ করবেন না, যাতে ডাল গলে না যায়, একটু দানা দানা রাখবেন। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা দুফালা করে। ঝালটা নিজেদের স্বাদ অনুসারে দিবেন। কাঁচা লঙ্কাটাকে দিয়ে নেড়ে চেড়ে এখন ডালটাকে পাতলা করবো আরেকটু। তার জন্য অ্যাড করলাম গরম জল। অবশ্যই গরম জলে অ্যাড করবেন, আর জলের পরিমাণটা একটু নিজেরা বুঝে দেবেন কতটা ডালটা পাতলা বা ঘন রাখবেন। জলটাকে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে ডালটা একটা আলাদা বাটিতে নামিয়ে নিব। সো বন্ধুরা, ডালটা নামিয়ে নিয়েছি। তো এখন চলুন ডালে ফোড়ন দিতে হবে। তার জন্য সেম কড়াইটা বসিয়ে দিয়েছি, একটু জল দিয়ে ধুয়ে। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 2টো তেজপাতা আর দিয়ে দিব 2টো শুকনো লঙ্কা। তেজপাতা শুকনো লঙ্কাটা অবশ্যই দিবেন। তেজপাতা শুকনো লঙ্কাটাকে একটু সময় ভেজে এর মধ্যে ফোড়নে দিব 1/2 টিস্পুন পরিমাণ জিরে, 1/2 টিস্পুন পরিমাণ মৌরি, 1/2 টিস্পুন পরিমাণ মেথি আর দিব 1/2 টিস্পুন পরিমাণ কালো জিরে। যদি কালো জিরেটা না দিতে চান না দিলেও হবে, তবে দিলে একটু ভালো লাগে খেতে। ফোড়নটাকে 10 থেকে 15 সেকেন্ড সময় নিয়ে ভেজে তারপর এর মধ্যে দিয়ে দিব সেদ্ধ করে রাখার ডাল। ডালটাকে অ্যাড করে ভালো করে নেড়ে চেড়ে একটা ভালো করে বয়েল আসার অপেক্ষা করব। সো বন্ধুরা, একটা বয়েল এসে গেছে। এখন এর মধ্যে অ্যাড করব নুন। নুনটা টেস্ট করে তারপর প্রয়োজন অনুসারে নুনটা দিবেন। তারপর দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ একটু চিনি। চিনি দেওয়াটা অপশনাল, যদি অপছন্দ করেন তাহলে স্কিপ করতে পারেন, তবে দিলে কিন্তু টেস্টটা ভালো আসে। নুন আর চিনিটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আরো 1 থেকে 1.5 মিনিট সময় ফুটিয়ে তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। দেখুন তৈরি হয়ে গেছে আমার ডাল। গরম গরম ভাতের সাথে এরকম লাউ দিয়ে মুগ ডাল দারুণ লাগে খেতে। আর সাথে যদি একটু কিছু ভাজি হয় তাহলে তো আর কিছুই প্রয়োজন হবে না। তো বন্ধুরা, আমার আজকের এই লাউ দিয়ে মুগ ডাল রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন। আরো এরকম রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিবেন। তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।